কাজল মিথ্যে কথা বলছে দাদু ভাই। কাজল মিথ্যে কথা বলছে না। এমন তো হতেই পারে যে রাত্রে ওর খুব জ্বর হয়েছিল আর জ্বরের ঘোরেও কালকে রাত্রের কোনো কথাই মনে করতে পারছে না। ওর যদি তেমনই জ্বর থাকতো তাহলে মাঝরাতে এসে আমার দরজায় নক করতে পারতো। ব্যাপারটা কি হলো আরশি? নীল তার অপমানে জবাব দিচ্ছে, বুঝতে পারলে না ভূমিতে? কি সাংঘাতিক ব্যাপার গো। ভাগ্যিস তুমি বলেছিলে মাঝরাতে নক করার কথাটা। তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো? আমার মাথায় কোনো প্ল্যান নেই। আফটার সমস্যাটা তো আমাকে টিকিয়ে রাখতে হবে নাকি? কায়দা করে বুঝিয়ে দিল যাতে আমি ওর সংসারে নাক না গলাই। কম শিয়ানা নয় তুমি। কাজল মাঝরাতে তোমার ঘরে নক করেছে নীল? কখনো না, কখনো না, সব মিথ্যে কথা। এবারই সবাই জানে আমি অকারণে মিথ্যে কথা বলি না। আর তুমি আমার দরজায় নক না করলে আমি এত রাতে আমার বউকে ছেড়ে তোমার ঘরে কেন যেতে যাব? আমি তো ভেবেছিলাম তুমি অসুস্থ, তাই আমাকে ডেকেছো। আমি তো এটা বুঝিনি যে এত রাতে আমাকে ডেকে নিজের মনের কথা শোনাতে যাবে। অপূর্ব, সব মনীষী বদলায় তা মু জানতাম, কিন্তু তোমার মতো এমনিতে বদলাতে পারে তা মু কাউকে কোনোদিন দেখিনি শহরের ছেলে। দাদু ভাই, তাহলে এটাই দাঁড়ালো তো যে মু গোটে চরিত্রহীন ঝিও, যে মাঝরাতে অন্যের স্বামীকে নিজের ঘরে ডাকে। তাহলে দাদু ভাই এমনিতে গোটে ঝিওকে তো তোমরা ঘরটাতে রাখতেই পারো না, তাই না? মতে অনুমতি দাও দাদু ভাই, চলে যাই। তুমি যদি মাঝরাতে নীলকে তোমার ঘরে ডেকে তোমার মনের কথা বলে থাকো, তাতে তো আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না দিদিভাই। কি তুমি এখনো বসে আছো? তুমি যাবে না? তুমি তো এখনো রেডি হওনি। নিচে দেখলাম সবাই তৈরি হচ্ছে। আরে ছেলেটা এত করে বলে গেল, আমাদের তো একটু সকাল সকাল যাওয়া উচিত। দায়টা তো তার একা নয়, আমাদেরও তো বটে। তারপর শুনলাম ওর বাবাও নাকি এখানে থাকেন না। আমি যাব না। তার মানে যাবে না মানেটা কি? কি ব্যাপার বলো তো সোনা বউ, তোমার কি হয়েছেটা কি? কদিন ধরে দেখছি তুমি আমার সঙ্গে যেন ভালো করে কথা বলছো না, আমার কাছে গল্প শুনতে চাইছো না, অথচ তোমার তো কত বিষয়ে জানার ইচ্ছে, কত বিষয়ে কৌতূহল। আমি একটা কথা তোমাকে সত্যি বলছি যে তোমাকে এরকম দেখতে আমার ভালো লাগে না। আমার এটা পছন্দ নয়। তোমার কি শরীর ভালো নেই? আমার শরীরের খোঁজ তোমার নিতে হবে না। তোমার শরীরের খোঁজ আমি না নিলে আর কি নেবে শুনি? যখন নিইনি তখন নিইনি, কিন্তু আজকে যখন যেচে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি, তখনও তোমার শরীরের খোঁজ নিতে আমাকে দেবে না? যে আমার মনের খবর রাখে না
সে আমার শরীরের কথা কি বুঝবে শুনি? আমি তোমার মনের খবর রাখি না। না, রাখো না। আচ্ছা ঠিক আছে, এখন রাখতে চাইছি। বলো তো তোমার কি হয়েছে? কেন কটা দিন এরকম মনমরা হয়ে আছো? আমি তো তোমাকে এরকম কখনো দেখিনি। মানে আমি আসার পর থেকে তোমার তো এরকম বিষণ্ণ চেহারা একবারও দেখিনি। তুমি কেন আজ আমায় বললে না? কেন আমার কাছে গোপন করে গেলে? আমি কি গোপন করেছি তোমার কাছে? কি কথা বলিনি? আহা, জানেন না যেন কিছু কি বলেনি। সেদিন জুতো তোমাকে কোথায় নিয়ে গেছিল? হ্যাঁ, তোমাকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তুমি হ্যাঁ না করে আমাকে কাটিয়ে দিলে। আজ অব্দি বলেছো সে কথা? নিশ্চয়ই এক কাপ কফি খাওয়ার জন্য জুতো এত গরমে তোমাকে বাইরে নিয়ে যায়নি। এই জন্যে তোমার এত রাগ হয়েছে? আচ্ছা দেখো, গিয়েছি তো জুডোর সঙ্গে। সে তো একজন সবল সক্ষম পুরুষ মানুষ। সে তো সুন্দরী তরুণী নয়, তাকে এত হিংসে? বাজে কথা বলুন না তো, ভালো হবে না কিন্তু বলছি। ভালো তো এমনিতেও কিচ্ছু হচ্ছে না। আমি জুডোকে কথা দিয়েছি তার ছেলের অন্নপ্রাশনে সকাল থেকে গিয়ে তার পাশে দাঁড়াবো। বাড়ি শুদ্ধ লোক সেখানে যাবে, আর তুমি যাবে না। তাহলে তো আমারও সেখানে যাওয়া চলে না। কেন চলে না? তুমি আলাদা, আমি আলাদা। তুমি কথা দিয়েছো, তুমি যাবে। তোমার সঙ্গে আমার কি? আমার সঙ্গে তোমার কি? এই কথাটা আমার দিকে তাকিয়ে একবার বলো তো। কই, আমার চোখের দিকে তাকিয়ে একবার কথাটা বলো না। নেহাত বিজ্ঞানী মানুষ, জন্মান্তর টন্মান্তরে বিশ্বাস করি না। তা না হলে বলতাম তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের বন্ধন শোনাবো। মুখে তোমার খালি মিষ্টি মিষ্টি কথা। আসলে তুমি খুব কঠিন দাঁতের মানুষ। হ্যাঁ, কিরকম? কিরকম আবার? নিজে যা ঠিক করো তাই তুমি করো। তুমি ঠিক করেছো, আমাকে বলবে না তাই বলছো না। আচ্ছা কি বলার আছে বলো তো? জুডো আজকালকার ছেলে, ডাক্তার মানুষ। সে বিশ্ব দুনিয়ার অনেক কিছু খবর রাখতে চায়। সে আমার কাছে নানা রকম কাজের সম্বন্ধে জিজ্ঞেস করছিল। আর আমারও তো খুব ভালো লাগছিল একটা এরকম এক্সক্লুসিভ আড্ডায় একটা আজকালকার ছেলে, তরুণ মানুষ, তার ঝকঝকে মনের উত্তাপটা আমি পাচ্ছিলাম। আমারও তো খুব ভালো লাগছিল। এই সংসারে যাই ঘটুক না কেন, পরমেশ্বর জানেন তোমাদের দুজনের সম্পর্কটা কি। স্বামী স্ত্রীর সম্পর্ক অত সোজা নয়, বুঝেছ? জন্ম জন্মান্তরের সম্বন্ধ। সেটাকে হঠাৎ কেউ অস্বীকার করলেই তো আর হাওয়ায় মিলিয়ে যায় না সম্পর্কটা। কাজল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন উঠে এলি? হ্যাঁ, এখনো গা পুড়ে যাচ্ছে জ্বরে। যা যা গিয়ে শুয়ে থাক, চল। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমরা সবাই বুঝতে পারছি কি হয়েছে কি না হয়েছে, সেটা সবাই আমরা বুঝতে পারছি। ও বর্দি, আমার বোধহয় ট্যাক্সি এসে গেল। আসি। হ্যাঁ, এসো, সাবধানে যেও। দুর্গা দুর্গা। বড় বৌদি, আমার ছেলে যখন আরশিকেই তার বউ বলে মানে, আর পরিষ্কার বললো যে কাজল অসুস্থ বলে ওর ঘরে গিয়েছিল, তারপর তো আর কে কি বললো তার কারোর কোনো কথার কোনো দাম থাকে না, তাই না বড় বৌদি? থাকে ভাই, মেজোটা করবো থাকে। সংসারটা তো ছোট নয় ভাই, ওই বিশ্বাসটুকু নিয়েই তো বেঁচে আছি। না হলে যে চাঁদ সূর্য ওঠা মিথ্যে হয়ে যায়।